সবার প্রথমেই দেখে নেব হেয়ার প্যাকটা বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি। এখানে রয়েছে ঘরে পাতানো টক দই, ঘরে পাতানো টক দই দিয়ে করাই ভালো এটা। আর এখানে রয়েছে একটা গোটা পাতিলেবু, তার সাথে একটা খালি বোল আর একটা স্পুন নিয়েছি। আর এখানে রয়েছে অ্যালোভেরা জেল, আর তার সাথে রয়েছে ভার্জিন কোকোনাট অয়েল। র অ্যালোভেরা হলে খুব ভালো হয়, কিন্তু এই মুহূর্তে র অ্যালোভেরা আমার কাছে নেই, সেই কারণে মামাআর্থের এই অ্যালোভেরা জেলটা নিয়েছি। এটাও কিন্তু খুব কার্যকরী, স্কিন এবং হেয়ার দুটোতেই অ্যাপ্লাই করা যায়। আর তার সাথে এই কোকোনাট অয়েলটা, তোমাদের যার কাছে যে কোকোনাট অয়েল আছে সেটাই ইউজ করতে পারো। এবার কতটা পরিমাণে আমি নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার এই প্যাকটা আমি বানাবো, তার জন্য পাতিলেবুটা কেটে নিয়েছি আর বীজগুলোও ফেলে দিয়েছি। পাতিলেবুর পুরো রসটাই চিপে দেব, একটা গোটা পাতিলেবুর রস। তার মধ্যে নিয়ে নেব 2 চামচ টক দই। এই দেখো টক দইটা কিন্তু একেবারে ঘন টক দই, 2 চামচ টক দই নিয়ে নিলাম। এবার হ্যাঁ, চুলের পরিমাণ বেশি থাকলে সেক্ষেত্রে আরেকটু টক দই নিতে পারো তোমরা। আর এই অ্যালোভেরা জেলটা নিয়ে নেব বেশ খানিকটা। মোটামুটি 1 চামচের একটু কম আর হাফ চামচের একটু বেশি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নেব 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য এবং হেয়ারের জন্য খুব কার্যকরী। এবার ভালো মতো এটাকে মিশিয়ে নেব সবকটা উপকরণ, যেন একটুও দলা না পাকিয়ে থাকে দইটা। একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তবে মিক্সিতে একদমই করব না, কেননা মিক্সিতে করলে একেবারে ব্যাটারটা ঝোলঝোলা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না, মানে চুলে লাগানো যাবে না, একেবারে জল জল হয়ে যাবে। একটু ভালো মতো চামচের সাহায্যে একটু গুলিয়ে নিলে এটা একটা স্মুথ প্যাক বানানো হয়ে যাবে। এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে, আর কিন্তু দলা পাকিয়ে নেই, দইটা একেবারে মিশে গেছে তার সাথে সমস্ত উপকরণগুলো। আর হাতে গোনা কয়েকটা দিন আছে বলো তো দুর্গাপুজো। সেই দুর্গাপুজোকে ঘিরে আমাদের সবাইকার মনে একটা আলাদাই প্রস্তুতি, আলাদাই আনন্দ চলে এসছে। তো আমার মনেও সেরকমটা, ঘরবাড়ি পরিষ্কার থেকে শুরু করে টুকটুক করে অনেক কাজই এগিয়ে যাচ্ছে। তবে নিজেকেও তো সাজাতে হবে, শুধু কি ঘরবাড়ি সাজালে হবে, ঘরবাড়ি পরিষ্কার করলে হবে? তবে আলাদা করে ওই যে পার্লারে গিয়ে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করার মতো টাকা তো আমাদের নেই। একেবারে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাদের সারাটা মাসটা খাটাতে গিয়ে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তো আলাদা করে পার্লারে গিয়ে ওই কিছু টাকা খরচ করতেও যেন আমাদের গায়ে বাঁধে। হ্যাঁ, তবে এখন পার্লারের যা প্যাকেজ হয়েছে সেখানে আমাদের না যাওয়াই ভালো, কেন সেখানে গিয়ে ওই মুখ কালো করে ঘুরে আসা ছাড়া আর কিছুই হবে না। তো সেই জন্য ঘরে থাকা বেশ কিছু সামান্য উপকরণ দিয়েই আমি আজকে চুলের যত্ন নেব। তো আমি সানডেতে গেছিলাম, একটুখানি বাজারে গেছিলাম, তো চুলটা একটুখানি কাটিয়ে এসেছি। এই দেখো, কেননা আমি লাস্ট চুল কাটিয়েছিলাম হচ্ছে গিয়ে প্রিয়ার বিয়ের সময়, জানুয়ারি মাসে। তো 9টা মাসে তো চুলের অবস্থা কি হতে পারে সেটা তোমরা জানো। এই ডগা অংশগুলো একটু খারাপই হয়ে গেছিলো, পুরো অসমান হয়ে গেছিলো, খুব বাজে লাগছিলো দেখতে। তো গেছিলাম, একটুখানি চুলটা কাটিয়ে এসেছি, কেমন লাগছে এই দেখো নতুন লুকে। একেবারে ডগা অংশগুলো ফেলে দিয়েছি, তারপরে একটু ভালো মতো রোদি কাটিয়ে দিয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো তারপরে ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, চুলের একটুখানি যত্ন নেওয়া যাক। আমার চুল একটুখানি পাতলা প্রকৃতির, কেননা ছোটো থেকেই খুব একটা ঘন চুল আমার নয়। তবে কি বলতো, প্রেগনেন্সির পর থেকে আর আমার থাইরয়েড আছে, সেই কারণে থাইরয়েডের জন্য চুল আমার খুব একটা স্বাস্থ্যোজ্জ্বল হয় না একেবারেই বলতে পারো। তবে কি বলতো, আলাদা করে কিন্তু আমার কোনো চুলের সমস্যা নেই, যে খুশকি বা স্ক্যাল্পে কোনো সমস্যা বা চুল পড়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু নেই। কিন্তু ওই যে চুলের ঘনত্ব বা একটুখানি চুল বেড়ে যাওয়া সেটা আমার হয় না, শুধুমাত্র থাইরয়েডের জন্য। সেটা ডাক্তারও বলেছে চুলের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তবে আলাদা করে সেই অর্থে খুব একটা বেশি সমস্যা হয় না, খুব সিল্কি এবং খুব সফটই থাকে। তো এটা তো আছেই। তো সেই কারণে আমি একেবারে শ্যাম্পু কন্ডিশনার ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কি ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি এখনই যে প্যাকটা বানিয়ে নিলাম, এই দেখো সেই প্যাকটা রয়ে গেছে আমার হাতে। একেবারে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি বলতে পারো। তো এটা এখন আলতো করে আমি হাতের সাহায্যে চুলে লাগিয়ে নেব। আমাদের বাঙালিদের হাতই ব্রাশ, মানে সেরা ব্রাশ আমাদের হাত।
তো প্রথমে চুলটাকে আমি একবার ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নেব, কেননা এই প্যাকটা লাগানোর পরে কিন্তু আলাদা করে আর চিরুনি দেওয়ার প্রয়োজন নেই, চিরুনি দেওয়া যাবে না, চুলটা তো ভেজা ভেজা থাকবে, তখন চিরুনি না দেওয়াই ভালো। সুন্দর করে কোনো রকম জট থাকলে ছাড়িয়ে নেবে, তারপরে এটা অ্যাপ্লাই করবে। রোদ্দুর হাসছে, রোদ্দুর হাসছে এটা দেখে। এরকম হাতের সাহায্যে, আলতো হাতে, এটা স্ক্যাল্পেও দেওয়া যাবে, স্ক্যাল্পে দেওয়া যাবে না এরকম কিন্তু কোনো উপকরণ নেই। অ্যালোভেরা জেল, টক দই, নারকেল তেল, এগুলো তো আমাদের স্ক্যাল্পের জন্য খুব উপকারী। সত্যি তো, রোদ্দুর আমাকে শেখাচ্ছে, তুমি চুলে কিন্তু দই দিচ্ছ, যদি ঠান্ডা লাগে তাহলে বুঝবে। হ্যাঁ, এটা কিন্তু রোদ্দুরই আমাকে মনে করে দিল। এই দইটা কিন্তু আমাদের ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিলে হবে না, কেননা সত্যিই ঠান্ডা লেগে যেতে পারে। এটা আমার রোদ্দুর বলে দিল। দইটা যদি ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে একেবারে বাইরে বের করে নর্মাল টেম্পারেচারে আসবে, তারপরে কিন্তু তোমরা ইউজ করবে। এটা কিন্তু সত্যি ভালো একটা কথা, রোদ্দুর মনে করিয়ে দিল। দই কিন্তু ফ্রিজ থেকে সাথে সাথে বার করে দিলেই আমাদের সত্যি 100% চান্স ঠান্ডা লেগে যাওয়ার। তো আমার দইটা নর্মাল টেম্পারেচারেই ছিল, কালকে বসিয়েছিলাম। চুপ করো বাবা, কথা বলো না। দইটা আমি গতকাল রাতেই বসিয়েছিলাম, তো বাইরেই ছিল, সেক্ষেত্রে আমার কোনো ঠান্ডা লাগার সম্ভাবনা আশা তো করছি না। তো আমার পুরো হেয়ার প্যাকটা ভালো মতো চুলে আমি লাগিয়ে নিচ্ছি, একেবারে ভেজা ভেজা করে লাগিয়ে নিচ্ছি। এবার কি করবো বলো তো, যেহেতু টক দই রয়েছে, তো লেবু রয়েছে, চুলটা ভালো মতো ভিজে গেছে। এবার যখন কাজকর্ম করব, যদি ঘাড়ে বা কাজকর্মে কোনো জায়গায় পরে একটু অস্বস্তি লাগবে, ভালো করে এরপরে কিন্তু আমরা আর চুল আঁচড়াবো না, পুরোটা লাগিয়ে নিয়েছি। আর মাথাটা পুরো ঠান্ডা লাগছে, এই দেখো কতটা ভেজা ভেজা সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি পুরো চুলে। এবার কি করবো বলো তো, এটা 1 ঘন্টা রাখবো। তো 1 ঘন্টা তো আমাকে কাজকর্ম করতে হবে, তার জন্য এরকম একটা হেয়ার ক্যাপ নিয়ে নিয়েছি। এরকম ভাবে লাগিয়ে নিলাম। যে কোনো ওষুধের দোকানে এটা পাওয়া যাবে। তো এটা আমার আনা ছিল সেই করোনার সময় থেকে, তো এটা ঘরে ছিল, আজকে দিনে কাজে লেগে গেল। এরকমভাবে রেখে দিলাম মোটামুটি 1-1.5 ঘন্টা, যার হাতে যত সময় আছে রাখবে, মিনিমাম 1 ঘন্টা। তো আমি এটা রেখে দেবো। এরপরে সংসারে কাজকর্ম করতে করতে এটা আমার চুলের সাথে ভালো মতো মিশে যাবে। তো তারপরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নানের পরে। তো চুলটার কি পরিবর্তন হলো সেটা আশা করি তোমরা দেখতে পাবে। One eternity later. আবারও চলে এলাম স্নান টান করার পরে। 1-1.5 ঘন্টা মতো রেখেছিলাম হেয়ার প্যাকটা লাগিয়ে। তো তারপরে ভালো মতো শ্যাম্পু দিয়ে স্নান টান করে চলে এসেছি। আর জাস্ট দেখো চুলটা এখনও পর্যন্ত ভেজা অবস্থায় রয়েছে। আর অন্যদিন তো শ্যাম্পু করার পরে একটুখানি কন্ডিশনারও লাগাই, কিন্তু আজকে সেটাও দিই, অনলি শ্যাম্পু দিয়ে স্নান করেছি। চুলটা দেখো কতটা সফট হয়েছে। আর না শুকোলে তো বোঝা যাবে না শাইনি ব্যাপারটা। এটা আমি আজকে প্রথম ইউজ করছি না, এর আগেও ইউজ করেছি। এত ভালো কাজ দেয় না। আমরা অন্ততপক্ষে যদি মাসে 2 থেকে 3 বার এটা ইউজ করি, চুল কিন্তু বেশ ভালো থাকবে, অন্ততপক্ষে খুব নরম থাকবে, আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, না খুশকি না অন্য কিছু। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিলাম শ্যাম্পু কন্ডিশনার ছাড়াও কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুন্দর প্যাক বানিয়ে চুলের যত্ন নেওয়া যায়, এবং চুলটাকে কীভাবে এত ভালো সফট এবং শাইনি করা যায়। তো তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই কেমন লাগলো জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু এই হেয়ার প্যাকটা তৈরি করে নিজেদের চুলে যত্ন নিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।